নবীজির কয়জন বিবি? একসাথে সংসার করেছেন 9 জনের সাথে। 2 জন নবীজি নিজের হাতে কবরস্থ দাফন করেছেন। সব বিবিরা বসে আছেন। এমন সময় একজন অন্ধ সাহাবা উম্মে মাকতুম তিনি এসে ঢুকলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বন্ধ করতে বললেন। তো নবীজিকে সালাম দিলেন। এখন মহিলা যারা সাহাবা নবীর স্ত্রী ছিল কেউ আর সরে না, দৌড় দেয় না, যায় না। নবীজি বললেন, কি ব্যাপার, তোমরা এই পুরুষটার সামনে বসে আছো? কয় ইয়া রাসূলুল্লাহ, উনি চোখে দেখে না। আহারে ভাই, এরকম করলে হবে না তো। আওয়াজ ঠিক আছে না শুনলে চিকিৎসা করান। আমিন কর। আর চাইতে আওয়াজ দিলে তো আমি ওয়াজে করতে পারবো না। তো নবীজি যখন বললেন, আরে উনি একটা পুরুষ লোক ঢুকলো, তোমরা দৌড় দিবা না, আড়ালে যাবা না, পর্দা করবা না? আমাদের আম্মা জানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা তো চোখে দেখে না, আমরা থাকলেই কি না থাকলেই কি। আল্লাহর নবী বললেন, উনি দেখে না, তোমরা কি উনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন। উনি দেখে না তো তোমরা ওনারে দেখো না। তো বেড়াইতে বেড়িয়ে দেখলে কোন হইব? তাহলে বেড়িয়েতে বেড়াইতে ফেলে এমনি সো বড় বড় করে চাইয়া থাকতে পারবো আধা ঘন্টা। বিষয়টা এরকম। আগের দিনে ওলামায়ে কেরাম দেখলে এমনি তো মহিলারা বাড়ির গাড়া তো গেছে না, ভিক্ষা দিছে ছোট বাচ্চারে দিয়া, বাড়ির ঘাড়া তো যায় না। পুরুষ দেখলে, হুজুর দেখলে দৌড় দিছে যে আর বাইরে না। অহনো যে দৌড় দেয় না তা না। আমরা যে বিভিন্ন এলাকাত যাই, আমরা দেখলে বেরিয়ে দৌড় দেয়। মনে করছে হুজুর আইতে আছে, 15-20 জন লইয়া চাইলে আই দিয়ে না। আমরা দেখানোর লেগে আরো 15-20 জন লগে লইয়া জাগিতেছে না, চাইলে তাড়াতাড়ি আয়। নাউজুবিল্লাহ কইতেন না। আহার মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষদেরকে নবীজির মাধ্যমে দ্বীনের দাওয়াত দিলেন। বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা। সবাই যখন আমরা পড়লাম, আমরা ঈমানদার হয়ে গেলাম, কিন্তু আমরা মুসলমান হইতে পারি নাই। ঈমানদার হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না। ঈমানদার হওয়া, ঈমান আনা সহজ, ঈমান আনা সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। সন্তান জন্ম দেওয়া সহজ, সন্তানকে মানুষ বানানো কঠিন। আপনি একজন হিন্দুকে কলমা পড়াই দিলেন, সে আল্লাহকে আল্লাহ মেনে, নবীকে নবী মেনে, সে মুসলমান হয়ে গেল, সে এই মুমিন হয়ে গেল। যদি মুসলমান হওয়া লাগে, সে ফরজকে ফরজ মানতে হবে, হারামকে হারাম জেনে ছাড়তে হবে। এইভাবে প্রতিটি বিধান নবীর তরিকা অনুযায়ী মানুষ যদি আদায় না করে, তাইলে মানুষটা মুমিন হয়, কিন্তু মানুষটা মুসলমান হয় না। বলেন নাউজুবিল্লাহ। আপনি আল্লাহ মেনেছেন, নবী মেনেছেন, আপনার আমি কাফের বলতে পারবো না, আপনারা কাফের বলার আমার অধিকার নাই, কিন্তু আপনি মুসলিম হইতে পারেন নাই। মুসলিম হইতে প্র্যাকটিসিং ইসলাম, প্র্যাকটিসিং লাইফ, আপনার জীবনের ভিতরে আপনি ইসলামকে নিয়ে আসা। অর্থাৎ কোরআনুল কারীমে এই যে 30 পারা কোরআন, এটার ভিতরে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে, এর ভিতরে 500 আয়াত আছে। এটারে বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান, কোরআনের হুকুম আহকাম,
এই বিধিবিধানগুলো কি? এই বিধিবিধানগুলো আপনারা সবাই জানেন, অনেকে জানেন অনেকে জানেন না, কিন্তু আমি এখন একটা একটা করে বললে আপনার অনেকগুলো মনে পড়ে যাবে। এই কোরআনের ঈমান আনার পরে 1 নম্বর ফরজ বিধান সালাত, নামাজ। আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাহ। ঈমানদারের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার শুরুতে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। সবাই আমার সাথে কোরআনে ঢোকার আগে চলেন আমরা সবাই মিলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই পর্যন্ত কি বললেন? যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা তোমাদের জন্য হুদাল লিল মুত্তাকিন, যারা ভয় পাওয়া মানুষ, যারা আল্লাহকে ভয় পেতে চায়, এই কোরআন হলো তাদের জন্য হেদায়েত। এখন ভয় পাওয়া মানুষ কারা? আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে আল্লাহ তাবারক এখানে বলে দেন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম কর। আরেক জায়গায় কি কয়? আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনুল কারীমে সূরা মুমিনুন 18 পারায় প্রথম সূরা কি কয়? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে এখানে আমরা যারা আছি, হিন্দু ভাইয়ারা আছেন কিনা আমি জানি না, আমার অনেক মাহফিলে আবার হিন্দু আসে, তারা কথা শুনে, তারা ভিতরাই তো চায় না, তারা বাইরে বাইরে ঘুরে। তাই আমি আবার ডাক দিই না, অনেক জায়গায় বোয়াই আই দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন, ওয়াজটা শুরু করছি না, আবার উঠতে যাইতেছে। হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জোরে। আমরা এখানে যারা আছি সবাই মুমিন, কিন্তু মুসলমান হইতে পারলাম না। আপনাদের চিন্তা, হুজুর এই কথা তো জীবনে আর শুনি নাই, আজকে শুনে যান। ঈমান আনা সহজ, কিন্তু ঈমানকে বাস্তবায়ন করা বড় কঠিন, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় বড় কলমা মুখস্থ করে পড়ে লাইছেন, আপনি মনে করছেন আপনি ঈমানদার হয়ে গেছেন। মুসলমান হতে গেলে আপনি সারাটা জিন্দেগিতে আল্লাহ এবং তার রাসূল যেই কাজ করলে খুশি হয় এই কাজ আপনি করতে হবে। আবার আপনি বলেন, যদি আপনি সকালবেলা উঠে নামাজ না পড়েন, আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? কথা কইেন সবাই, খুশি হয় না বেজার হয়? তো এখানে তো অনেক মানুষ আছে যে ফজরের নামাজ পড়ছেন না, অনেক মানুষ আছে। তো আল্লাহ তো আপনি বেজার করে ফেলছেন, তো জান্নাতের মালিক কে? হ্যাঁ কথা বলতে হবে তো সবাই, জুড়ে বললেন জান্নাতের মালিক কে? এখন আমরা যারা আছি সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? তা আপনি যে বেড়ায় জান্নাতের মালিক, এবারে বেজার করাইয়া আপনি জান্নাতে যাবেন কে? বেড়াও তো এটা সহজ কথা না। আপনি হেবেড়ার গাছের তো করো জলফাই নিবেন, তো এবারে খুশি করাইয়াও তো নেওয়ার লাগবো। আপনি যদি করতে পারেন 2টা ফিটা দিয়ে 2টা জলফাই নেই, এবারে তুই ফিডাও দিবি আবার জলফাইও নিবি, কি কথা? তাইলে আপনি পারবেন না। তা আল্লাহরে আপনি বেজার করবেন, আল্লাহরে রাগান্বিত করবেন, এরপরে আবার কইবেন যে আমি আল্লাহর জান্নাতে যেতাম, সেটা হইব কেন? আপনি যখন মানুষটারে খুশি করবেন তখন মানুষটা আপনার আদর করবে, যত্ন করবে, ঘরের ভিতরে নিয়ে খাওয়াবে। মানুষটার যদি ঝগড়া হয় আপনিও তার সাথে কথা কন না, সেও আপনার সাথে কথা কয় না, তো আর হইল কেমনে? তাইলে তো আগানোর আর কোনো লাইন নাই, আগানো তো আর গেল না। ও মুসলমান মন দিয়ে শোনো, এই জন্য ইমানদার হওয়া সহজ,
কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান হতে হলে দাড়ি থাকতে হবে, মুসলমান থাকতে হলে টুপি মাথায় দিতে হইব, মুসলমান থাকতে হলে আপনার পাঞ্জাবি পরতে হবে। আপনাদের দূরে বুঝি দেখলে হুজুরে আইটি আছে, টুপি আছে, দাড়ি আছে, আর ছেলে বসাই দেন না একটু টান দিয়া। সব কথা কি বলা লাগে? আল্লাহ বিবেক বিবেচনা কিছু দিছে না? হ্যাঁ বসো ছেলে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান হইতে গেলে আপনি যেমন কিছু কিছু কাজ করা লাগে। আমাদের সমাজে দুই ধরনের মানুষ আছে, এক দল হইল পুরুষ আর এক দল হইল মহিলা। এখন আমি আপনার কেমনে চিনাইতাম কোনটা পুরুষ কোনটা মহিলা? মহিলার ভিতরে কিছু চিহ্ন আছে, এটা দেখলেই বোঝা যায় মহিলা। আপনি যখন দেখবেন নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। বলো সুবহানাল্লাহ। এখন নাকে ফুল নাই, কানে দুল নাই, গলাত মালা, এত বালা নাই, গলাত মালা নাই, লম্বা চুল নাই, তখন এইটা যে বেড়ায় এটার লেগে সাইনবোর্ড লাগান লাগতো না, যেহেতু এবারে বেডি না এমনি বেড়া। ঠিক কিনা কও? এখন সহজ ওয়াজ, কোনো কঠিন ওয়াজের দরকার নেই। যেহেতু এবারে বেডি না, তো এরপরে কিতা? তো এবার বেড়া, এটাকে আবার জিগার লাগে নি এরপরে কিতা? যে হুজুর এবারে বেডি না হইলে কিতা? এটা তো বেড়া আর কি। এবারে যদি কাফের না হয় তো এবারে মুসলমান, আবার এবারে যদি মুসলমান হয় তাইলে এবারে কাফের না। কিন্তু আফসুস কি জানেন? আমাদের দেশে মুসলমানের ভিতরে কাফেরের চিহ্ন আছে, আবার কাফেরের ভিতরে মুসলমানের চিহ্ন আছে। এখন যেমন বেড়াইতের ভিতরে বেড়াইতের অনেক চিহ্ন আছে। অনেক বেড়াইত দেখবেন লম্বা লম্বা চুল রাহে। আপনি গান জাতিয়া ধরে রয়েছেন, ভাবি আছেন নেওয়ালা চাইয়ে দেন ভাই সাহেব, ঠিক কিনা আসেন? এরকম লম্বা চুল, তো চক্কর বক্কর ফ্যান ইয়া ফিন্দা, লুঙ্গি ফিন্দা, চক্কর বক্কর শার্ট গাও দিয়ে আটতে আছে, ফিসি দিয়া ফুরা তারে বেরিয়েটার মতো। ইয়াকে ভাবি কার না ভাই, বুঝা যায় না বেড়া না বেডি। আবার অনেক বেরিয়ে দেখবেন আপনি চিনবেনই না, যদি সে না স্বীকার করে আপনি বুঝবেন না এটা যে ফোলাফায়। এই জিন্সের প্যান্ট ফিন্দাই রাখছে, এরপরে ক্যাটস ফিন্দাই রাখছে, শার্ট গা দোয়াই রাখছে, বয় কাট চুল কেটে রাখছে শুধু করে। তো শুধু ফোলাফাইনেরও দাড়ি মুছ নাই, তো তাইরও তো দাড়ি মুছ নাই, চুল কেটে রাখছে, বেড়াইতের মতো প্যান্ট ফিন্দা রাখছে, শার্ট ফিন্দা রাখছে। এটা দেখলে বুঝায় জানে এটা যে মাইয়া আসলে বেড়া। ঠিক কিনা কন? আসলে মাইয়া সাজাই রাখছে বেড়াইতের মতো, আসলে বেড়াই সাজাই রাখছে মাইয়া পানের মতো। আমরা ইসলামটার ওই কারবার হইছে, আসলে মুসলমান সাজ্জা রয়েছে কাফের, আসলে কাফের কিছু নমুনা ধরে রয়েছে মুসলমানের। ঠিক কিনা কাফের? রবীন্দ্রনাথ ঠাকুর কাফের, হিন্দু, তা দাঁড়িয়ে রাখছে। অনেক জায়গায় টুপিও মাথার দৈন্য ছবিও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তো লম্বা দাড়ি রাখছে। আপনি যদি আমি যদি এখন কই দাড়ি রাখলে মুসলমান, তো রবীন্দ্রনাথ ঠাকুরেও তো আপনি মুসলমান স্বীকার করার লাগে। কিন্তু এইরকম না বিষয়টা। বিষয়টা হলো এটা হলো মুসলমানের চিহ্ন, শেয়ার, এটা হলো আলামত যে দাড়ি টুপি পাঞ্জাবি। হিন্দুরাও পাঞ্জাবি গাও দেয়, হিন্দুরাও টুপি জিন্না টুপি মাথার দেয়, তারপর গান্ধী টুপি মাথার দেয়, তারপরে গিয়ে মুদিয়ে পাঞ্জাবি তো সবসময় পাঞ্জাবি গাও দেয়, ফতুয়া গাও দেয়, আবার মুদিয়ে তো লম্বা দাড়িও রাখছি। এটা বুঝার কোনো জু নাই এবারে হিন্দু না মুসলমান। তাইলে বুঝনের চিহ্ন কি? বুঝনের চিহ্ন হইলো তুমি যখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তুমি মুসলমান না কাফের চিনার জন্য তোমার চিহ্ন হইলো তোমার নামাজ। ঠিক কিনা? সহজ হিসাব। এখন যে আপনি যে ফজরের নামাজ পড়লেন না, এই যে আজ যে ফজরের নামাজ পড়লেন না, ওখান যাইয়া মাহফিলও বইয়া লাইলেন, ওখান আপনার আমি কিতা কইতাম আপনি কোন? আপনি মুসলমানের ফুত, আপনার আব্বা মুসলমান, আপনার আম্মা মুসলমান। একবার আমি জিজ্ঞাসলাম, একবার নামাজ পড়েননি? আমরা বাড়ির ঘাড়াত মসজিদ। আমি আপনি জিগাই কিতা কোন কিতা? মসজিদের সামনে দিয়া বাজারও যাওয়ান লাগে। আব্বাই মসজিদের টেহা দিছে, দাদায় খেত দিয়া গেছে। আব্বা আপনার আব্বাই খেত দিয়া গে, দাদায় টেহা খেত দিয়া গেছে, আব্বাই টেহা দিছে, মসজিদের সামনে দিয়া দেন। আমি একটাও জিগাইছি না, জিগাইছি আপনি নামাজ পড়েন কিনা।
ঠিক কিনা? আপনারা তো বাড়ির গাড়াতে বসি তো নামাজ পড়লেন না, লাভ হলো কি? বাড়ির গাড়াত মসজিদ দিয়ে কি করবেন? আল্লাহ তো কেয়ামতের ময়দানে জিগাইতো না কার কার গাড়ির বাড়ির গাড়াত মসজিদ তারা জান্নাতে যাও, এই কথা আল্লাহ কইতো না। কার কার বাড়ির গাড়ায় মসজিদ, এই কথা বইলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমল নামায় দেখবে। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে বারবার নামাজ ছেড়ে দেয় মানুষটা মনের অজান্তে কাফের হয়ে যায়, ঠিক কিনা? মনের অজান্তে কোন লোক না ফতুয়া দেওয়ার আগে তো কাফের হয়েছে গেল। ও কুদ্দুর চিন্তা করে চললেন। আচ্ছা এবার কথা হলো আমরা সবাই মুমিন, আমরা সবাই কি? আমরা ইমান। আহা ঘুমাইলেছেন আপনারা? ওই যে ওনার মতো সাব্যস্ত লোক একবার স্টেজ জুড়ে আবার চাই রয়েছে, ওয়াজটা কই করতাম কোন আপনি আমার দিকে তো আবার চায় দিকে ওয়াজ হইলে আপনি হ্যাঁ কেডা উঠে কেডায় নামে, এটা চাওয়ানোর সময় আছে? উনি অসুস্থ মানুষ আসছে, কষ্ট করে বসেন, সবাই করা আমিন। আমার দিকে খেয়াল করে কথা শুনেন, দুই একটা কথা শুই না আল্লাহ যেন ফায়দা দেন। তাইলে আমরা ইমানদার হওয়ার পরে এক নাম্বার কাজ হলো আমাদের নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? এই নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে বারবার কইছে। ওয়াতু যাকাত, এরপরে যাকাত দেবা। আল্লাহ বুঝলাম নামাজ পড়াম যাকাত দেব, এরপরে কি করণ লাগবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নামাজ পড়লা, যাকাত দিলা, আবার 1 মাস রোজা রাখবা। কার কিতা করতে পারলা? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে হজ করবা। এটি হইল ইমানদারের পরিচয়, মুসলমানের পরিচয়, ঠিক কিনা? আফসোস কি জানে, আমাদের দেশের মানুষ সুন্নত লইয়া নফল লইয়া যত ফাড়াফাড়ি, ফরজ লইয়ার দ্বারে কাছে অনেক আপনারা সহজ করে কইলে বুঝা লাগবেন। ও বাংলাদেশ মিলাদের ভিতরে কেডায় ক্যাম করে, কেডায় ক্যাম করে না, এটা লইয়া ফিডাফিডি হইছে নাকি হইছে না? আরে কথা কইেন, আপনি কি মন খারাপ? আমার দিকে ফিরা বন ভালো করে ঘুরান দিয়া। কেডায় মিলাদ পড়ে, কেডায় পড়ে না, এটা লইয়া ফিডাফিডি হইছে নি? ঝগড়া হইছে নি? দুই মসজিদ হইছে নি? একটার আরেকটার দেখতে পারে না এরকম হইছে নি? সমাজ ও মাহফিল দুইটা হইছে নি? একটারা ওয়াহাবি হুজুর আনছে, আরেকটারা সুন্নি হুজুর আনছে, এই ফিডাফিডি হইতে আছে। মসজিদ আলগা, বাজার বেড়াইয়া আলগা করছে। হেবারার জিয়ারে ওয়াহাবির জি বিয়া করছে, সুন্নি হুজুরে কইছে তুই ওয়াহাবির জি লইয়া সংসার করতেছ, সারখার হয়ে যাবি, তো জাগাত তালাক দিয়া বইয়া রইস। এমন ফতুয়া আছে ওয়াহাবি যেই গরু ফালে, গরু যে ঘাস খায়, ঘাসের ঘাস খাইয়া যে দুধ হয়, এই ক্ষেত্রা যদি ওয়াহাবির হয়, সেই দুধ যে খাইব তেও কাফে। সাংঘাতিক আগুন না? নাউজুবিল্লাহ কোন লাগে রে? জোরে কোন লাগে রে? আরে জোরে কোন লাগে ভাই? ওয়াজ আওয়াজে ওয়াজ বলো নাউজুবিল্লাহ। আছে নেই কারবা? এবার সিহন কথাটা তাইয়া পড়ি। হ্যাঁ আচ্ছা, এইরকম বাংলাদেশে কোনখানে শুনছেননি বেনামাজি নামাজি ফিটাফিটি হইছে? তাহলে মিলাদ ফরনটা হইলো ফরজের উপরে দিয়া, আর নামাজ পড়লে পড়বেন, না পড়লে না, এটা ফিটাফিটির কিচ্ছু নাই। বিষয়টা কি এরকম? আব্বা আপনি বুঝছেন না, শয়তানে আপনার বুদ্ধি দিয়া আপনার লুঙ্গি খোলাইয়া ফাগড়ি বান্ধাইছে। শয়তানে আপনার বুদ্ধি দিছে ফাগড়ি বান্ধন সুন্নত। এবার সাইরোফাইল দিয়া দেয়া ফাগড়ির কাপড় টাপড় নাই, বান্ধাম কেমনে? শেষ যত টান দিয়া লুঙ্গিটা খুলে সেরেট করে সিরা ফাগড়ি বানাই লাইছে। আব্বা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা তোমার উপরে ফরজ, এটা ঠিক রেখে এরপরে না ফাগড়ি বানবা। তোমার ফরজের লগে খবর নাই, তুমি ফাগড়ি বানতে আসো, তার ভাত খাওয়ানোর লগে দেখা নাই বড়বড়ায় ভিটামিন খাইতে আছে। তার গা খিদায় তার ফ্যাট জ্বললে ফুটে সার খারুচ্ছে, খিদায় তার ফ্যাট জ্বললে যায়।
আমেরিকার টেবিলে তার বঞ্জা ভাইয়ে ভিটামিন আছে, তো সেই ভিটামিন মুটাইয়ে খাইতে আছে, তার কি উপকার হইব না ক্ষতি হইব? ক্ষতি হইব কি তার সাধারণ ছুটে যাব কথা, ঠিক কিনা খাও? তাহলে ভিটামিন খাওয়ান লাগবো, বাটটা সব খাইয়া দুর্বলতা কাটানোর লাগে তুমি ভিটামিন খাইবা, ভাত খাইবা, রুটি খাইবা, গোস্ত খাইবা, মাছ খাইবা, সামর্থ্যে কুলাইলে ভিটামিন খাইবা। তুমি লুঙ্গি পরবা, পাঞ্জাবি পরবা, টুপি মাথার দেবা, এরপরে সামর্থ্য থাকলে তুমি ফাগড়ি বানবা, ঠিক কিনা? একটা বাঘ আছে না, ক্লাস আছে না, ও জুতা যত দাম হোক, জুতার দাম যদি 1 কোটি টাকা হয়, এটাকে মাথা তুলে আরন যাব? আর টুপি যদি 10 টাকা হয়, এটা কি ফাউমুশন যাব? বুঝেন তো বালায়, মানেন না, এটা না কারবারটা বেশ খারাপ, বুঝেন তো খারাপ না। টুপি যত কম দামি হোক পায়ে দেওয়া যাবে না, জুতা যত দামি হোক মাথায় নিয়ে হাঁটা যাবে না। সুন্নত ফাগড়ি বানবা, আপত্তি নাই, তবে লুঙ্গি খুললা না। তুমি দরুদ পড়বা, জীবনে একবার দরুদ পড়া তোমার উপরে ফরজ। কোনো মজলিসে বসে দরুদ পড়া তোমার উপরে ওয়াজিব, এরপরে বারবার পড়া তোমার উপরে সুন্নত। সুবহানাল্লাহ হয় না? তুমি বুঝাল লাগবা আব্বা, ফাতারে ঠেললে স্বার্থ না। এই দুরুদ মিলাদ লইয়া আমরা দেশ ফিডাফিডি হইল, মসজিদ ভাগ হইল, গ্রাম লাশ পড়ল, মামলা হইল, নামাজ লইয়া জীবনে একটা ধমকা ধমকিও হইল না। ও আব্বা, আল্লাহর নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের হয়ে যায়, অর্থাৎ নামাজকে অস্বীকার করলে মানুষটা কাফের হয়ে যায়। তোমার নামাজের খবর নাই, মিলাদ লইয়া, কেয়াম লইয়া লাডি মাডি চাচতে আসো, জমার আজান দিয়া লাইছে, আরেকবার আইয়া কয় নামাজটা ফেরল, কয় রাহো তোমার নামাজ, আগে ফিডাফিডি হইব, এরপরে নামাজ। কেয়াম লইয়া আগে ফিডাফিডি হইব, এরপরে হইল নামাজ। নাউজুবিল্লাহ কইতেন না? সাদা কাগজে লেখা নাও, সারা জীবনের নফল একখানো করলে একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা কম? আরো সহজ করে কই, নোয়া খেললে হুজুর যে বেশি, তারা আবার ডাবের পানি খায়, তার বুদ্ধি সাংঘাতিক, সিহন বুদ্ধি। তো নোয়া খেললে হুজুর এসে আমরা এলাকা তো ওয়াজ করতো, তো হুজুরে যখন এমনি বুঝাইতে আছে, একবার চিন্তা করলো আমার নফল দিকে ফাও গেল, তো খেয়ে কিছু প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? হুজুর প্রশ্ন হইল, এই যে নফল টফল করলাম যে এটি কি সব বাদ, নফল কোনো কামও লাগতো না? হুজুর আপনি যদি কইয়া দিতেন কয়টা নফল মিলাইতাম পারলে একটা ফরজের মতো হইব, তাইলে না হইলে আরো বাড়াইয়া করতাম। হুজুরে কই জীবনে এত বছর ওয়াজ করি কেউ এই প্রশ্ন করছেন, এর কি তারে জিগাইলতে? হুজুরে ধুম ধরে বইয়া থেকে কতক্ষণ পরে কয় কি টানা কইছিলেন? কই হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল থুবাইলেও ফজরের একটা সেজদার সমান হবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম। আচ্ছা, এই যে আপনার কথাটি কইলাম, এখন এই ইসলাম আমরা তো চিনি না। কি করবো বলেন? আমি তো আওয়াজ পাচ্ছি, বাইরের মাইক গুলো বাড়াই দাও, একটু বাড়াই দাও, কুয়া দেওয়াইও না, বাড়াও, কুয়াইও না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তারে হ্যাবলাই কইতাম, তো একটা মাইক্রোফোন এনে মাউথ স্পিকার না দিস তুই, আমি এই ফিল এটা বাদ যাই গিয়া, এই ফিল এটা বাদ যাই গিয়া, সামনের দিকে 3-4টা দিবা, আমরা তুমি বাড়াইয়া বান গালাই বা না তোমারে বাড়াইয়া। অহনিতা চলে রে, তুই একটা ওষুধ বেশি না মাইক বানাইলে সত্যিটারে। আমিন কর। আমি মাইক থেকে গাড়ি থেকে নেমেই আমি মন্তব্য করছি মাইক ভালো না, সেটা আমার বোগান শুরু হয়েছে, দেখ না বাড়াই দিয়ে হতে মাইসে উনে না, তার ফুসি আছে, চেষ্টা করে লাভ নাই। মন কাটা উঠতে চক্কাইয়া উঠে ধরে দাও দিয়ে চক্কাইয়া মন কাটা বানান যা না।
চেষ্টা করো না, আর গোতাগুতি করে দুদিন নষ্ট করো না, ফাতা ফাতা করে কূপ দিয়া যায় গিয়ে ঢেউ মার হাবা কয় না রে। আপনি মার হাবা কইছেন, আপনি ভাত দিয়া কইতুন কইসলাম। জোরে বলেন মার হাবা। তাইলে এবার যে ইসলাম যে আমি 2-3টা কথা কইলাম, এটা আপনার আগে থেকে জানান, কিন্তু করেন না তো। আরো জানলে আরো করলেন। হুজুরে যে দূর জানে, আল্লাহ আমারে যে দূর জ্ঞান দিছে, আর আমি চিন্তা করি নামাজটা ছাড়তে 100 বার। আমার যদি নামাজটা ইচ্ছা করে ছাইরা দেই, আমি তো কাফের হইয়া যাই গায়াব, আমি তো নামাজটা অস্বীকারের মতো হইল, না হইলে আমি নামাজ ছাড়লাম কে রে। ভাইও মুকুন্দপুরের মানুষ, দুনিয়াটা থাকতা না রে ভাই, যারা ছিল তারা নাই, তুমিও কোনো থাকতা না। এমন একটা জিন্দেগি কইরা যাইও, তুমি যেই দিন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি যেন কবরে গিয়া দেখো, মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বড় এমন একটা জিন্দেগি আমাদের দরকার আসেনি। আমি আপনারা শত্রু না, আমি কোনো সিটাগাঙ্গা হুজুরও না, আমি কোনো ডাহাততে আইসি না, আমি কোনো সিলিটটা হুজুরও না। আপনারা এই আখাউড়ার লগে আপনার বর্ডার বেড়াই আছে, কসবা আখাউড়ার লগে একটা কাইক দিলে বাউন ফাড়া গোডেন দিয়া পড়লে আখাউড়া কসবা, এরকম জায়গা তো আমি আইসি ফারুইয়া। আমরা এক জায়গার মানুষও একটা লোক জাহান নামে গেলে আমার কোনো লাভ নাই। সবাই মিল্লা জুল্লা যদি জান্নাতও যাইতাম পারি, তইলে আমরা লাভ, ঠিক কিনা কম। তাহলে 1 নম্বরে আমরা ইমান আনা, 2 নম্বরে আমরা নামাজ পড়া, এরপরে রোজার মাস এলে রোজা রাখা, হজের কাম লাগলে হজ করা, জাকাত দেওয়ান আছে জাকাত দেয়, এরপরে বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির। সুবহানাল্লাহ কইতেন না? বিধান মানবো কার? কথা না কার? তরিকা মানবো নবী। এই তরিকা মানতে হইলে, বিধান মানতে হইলে আল্লাহর কালাম না পড়লে, না বুঝলে আপনি কিচ্ছু বুঝতেন না। আমরা দেশের তারা ইঞ্জিনিয়ার, তারা যদি কোন নাম ধরে হালাইয়া তুই আত্মায় তুই ক, বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে, এবারে ভালো ড্রয়িং বুঝে, বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার, কিন্তু সূরা ফাতিহাটা পারে না। এরকম আছে নাকি নাই? বাংলাদেশে এরকম অনেক ডাক্তার আছে, বিশ্ববিখ্যাত ডাক্তার, বিদেশি ডাক্তারের লগে বাড়ি, এই বিদেশি ডাক্তার এবারের লগে বাড়ি খায় না, কিন্তু দুরূদ শরীফটা পারে না। তাইলে এবার ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, আপনার কন্ট্রাক্টর হওয়া সহজ। আমার দেশের মা বাপে ফুতেরে ডাক্তার বানায়, ফুতেরে ইঞ্জিনিয়ার বানায়, ফুতেরে কন্ট্রাক্টর বানায়, ফুতেরে বিদেশ পাঠায়, টেহা কামাই করে, হালাল না হারাম একবারও চিন্তা করে না, খালি টাকা দাও টাকা দাও টাকা দাও, ঠিক কিনা কম। বাপেরা তো টেহা দিতে পারলে ফুতে বালা, বাপেরা তো মাসে মাসে টেহা দিতে পারলে ফুতে বালা। একবার জিজ্ঞাসা ফুতরে তুই যদি সরকারি চাকরি করস, শুনলাম 30,000 টাকা বেতন পাস, বাসা ভাড়া বিলে দেশ 35,000 টাকা, আবার দিয়ে আমারও মাসে মাসে 2,000 টাকা দেশ ওষুধের লাগিয়া, গত বছর যাইয়া 2 কেজি খেতো কিনলি, তো 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, মাসে বাপের লাগিয়া মার লাগিয়া 2,000 টাকা, এরপরে সংসার ধর্ম খাওয়া দাওয়া, তার ফুতারে যে স্কুলে ভর্তি করাইছে 25,000 টাকা মাসে বেতন, টেহা দিয়ে গেতে একবারও বাপে জিগায় না। এবারে মসজিদ কমিটির সভাপতি হইয়া বইয়া রয়েছে, এবারে দাঁড়িয়ে রাখছে, গত বছর হজ করে আইছে, ফুতে কি টিহা কামাই করে এবারে রাতও দেয়, এবারে জিগাইছে না। বাংলাদেশ আমি অনেক বাপ দেখেছি, ছেলে ঘুষ খায় দেখা বাপে কইছে তোর গড় খানা আমার হারাম, ঠিক কি রাখো, ফুতে ঘুষ খায়, বাপে কইছে অসম্ভব, তুমি আমার ফুত হইতে পারবা, আমি জানি তুমি ঘুষ খাও, নাহলে এত টাকা তুমি কামাই করার কথা না। বাপ আমার আর জীবনে তোর গরো খাওয়াই যেতে পারলি না, কাম লাগলে আম পাতা খাইয়া থাক, কাম লাগলে রিক্সাওয়ালা ফুতের গরো খায়া, তোর এই কুরমা ফলাও আমার দরকার নাই, এই দিনে কয় আব্বা, ঠিক কিনা কম। এই হলো মুসলমান, এই দিনে কয় মুসলমান। তুমি প্রাইমারি স্কুলের মাস্টার, সারাটা জীবন কত মেহনত করছো, এই যে আমরা মাদ্রাসার হুজুর কত মেহনত করে কয়টা বেতন পায়, এই সকালে যায় বিকালে আইয়ে গাই ফেলেননি, গাই ফেললেন, গাই ফালে, তারপরে গিয়া বইস ক্ষেত করে, ফেস ক্ষেত করে, রৌন করে, সকালটা কামো লাগায়, বিকালটা কামো লাগায়, ফলাফান্ডে টিউশনি করে, এরপরেও ছুটটা সেটটা বউ বাচ্চা লইয়া চলতে জীবনটা বাড়ি জায়গায়। আর আমরা দেশ মেম্বর মেম্বর তে মেম্বর তে চেয়ারম্যান, এমপি হইলে তো কোনো কথায় নাই, এমপি হইলে বেড়া
তোর বিরাট কুত্তা ঘুমায় একটা ঘর তুলতি পারচ্ছা তুই এমপি হইছত বাতাস এলে তোরে গাছে ধরে খেলুই তাহলে লাগে বাতাসে নি তোরে লইয়া জিজ্ঞায় এমপি হইছত পরে তুই এই টেহা বানান শুরু করছ এই টেহা কার এই টেহা তুমি একটা এমপি কয় টেহা বেতন পায় এই টাকা এই মুকুন্দপুরের রিক্সা শ্রমিক জনতা থেকে খেটে খাওয়া মানুষের ঠিক কিনা কম তুই নাদান তুই এমপি হইছত তুই মন্ত্রী হইছত একটা হগিন্ডির ফুটবালা হগিন্ডির ফুটবালা ভিক্ষা করে খায় হালাল কামাই তুই ফাইলেট খাইয়া ঘুষ খাস ওই রাস্তার গম খাস এই গরিবের লেগে টিন এসে এই টিন খাস হগিন্ডি বেডির বিস্কুট এসে এই বিস্কুট বেড়ে এতে খাইয়া বইয়া রইছে অসুবিধা ঠিক কিনা কম এই ওরে বসাও এই ছেলে এই বসো বসো আবার চায় তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়ালা ও মাথা বই বয় না ভালো করে লাটা বাইরা তা মনে করছো আমি হয়ে ফেলছিলে তো উঠতে লাগবে গুম দিয়া আরে এইটা নি হুজুর মনে করছো তুই আনতাছে তো নাই তা আরে বউয়ার নি উঠতালা সেটা চা সবাই পড়ো আমিন কুদুর চিন্তা করে আমরা যে আমল যায় করি আমরা আমল যে কামো লাগে না লাগবো কেমনে আর লাগবো কেমনে তোর আমল কামো তুই লুঙ্গি ফিন্দা মসজিদ গছত লুঙ্গি হইলো সুদের টিহার কিনা ঠিক কিনা কও তুই টুফি মাথার দুইশ টুফি হইলো ঘুষের টেহার কিনা তোর আবাদত কবুল হয় না আল্লাহর নবী কইছে তিনটা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না এক নম্বরে হইল সহি নিয়ত নিয়ত যদি ঠিক না হয় আবাদত করতে পারবা কাম হইতো না আমরা দেশ যায় মানুষ নামাজ পড়ে আল্লাহর খুশির জন্য পড়ে না কেউ পড়ে নির্বাচন রইছে অহনে বাড়ায় নামাজ না পড়লে কেমন দেখা যায় কেউ গিয়া মাইয়ার বিয়ার উপযুক্ত হইছে এবার এখন নামাজ ধরছে আমরা দেশ দাঁড়িয়ে দৌড়াহে নায়নাথ করইলে ঠিক কিনা দাঁড়িয়ে যে রাহে নায়নাথ করইছে গালের চামড়া ফড়া হইয়া এই কয়েকটা বাস পড়ে রইছে সেলুনও দাড়ি কামাইতে গেছে পরে সেলুনের হাতে দুইজনে দুই গুল দিয়া টান দিয়া ধরছে ফাড়া মজা না বাস পড়ে রইছে না সিফার ভিতরে দাড়ি ঢুকা রইছে সেই দাড়ি কামাইবো কেমনে দুইজনে দুই গুল দিয়া টান দিয়া দইরা কামাইতে গেছে এরপরে তারে কইছে জিব্বা দিয়া ঠেলা দেন এবার একবার ঠেলতে আসি বার হয় না ধর এরপরেও দাড়ি কামাইবো ওষুধ আসেনি রইল বেড়ায় আসেনি ওই বেড়ায় এরপরেও দাড়ি কামায় আহারে ভাই আপনার কি শুরু করলেন মাহফিলটা তো আপনি কি কথা বললেন এখন মাহফিলের মাঝে দিয়া কিচ্ছু একটা বুঝে না ভাব ধরে বইয়া রয়েছে মাসুম একটু খেয়াল করে শুনেন এরকম আসেনি মানুষ আচ্ছা এবার আপনারা সহজ করে কই ও দাড়ি কি ওয়াজিব হয় রাহন বুড়ো হইলে যখন দাড়ি উঠবে তখন থেকে ওয়াজিব না তা আপনি গিয়ে বুড়ো হইয়া রাখছেন কে রে আপনি কেন বুড়ো হইয়া রাখছেন ওয়াজিব হয়েছে 30 বছর আগে আপনি 30 বছর পরে গিয়া দাড়ি রাখছেন খিদা লাগছে আপনার দুপুর বেলা আপনি ভাত খাইছেন পরের দিন ফজর বেলা এটা তো আপনি একদিনও করেন না আপনি তো এটা করেন না বুঝ মতো করে লাইন মতো করতে আছেন আপনি আপনার টাইম হইলে খানার লেগে পাগল হয়ে যে খানা দেরি হয়েছে কেন বউ বেড়ে কোন নিয়েছেন আপনি আর দাঁড়িয়ে ফরজে ওয়াজি বইয়া রয়েছে দাড়ি কবে আপনি অহনো দাড়ি কামান শেষ পর্যন্ত কামাইতো গিয়া যখন ওই সিফার ভিতরে খুড্ডু হয়েছে পুত করে কেটে গেছে গানটা মাফলার ফাঁসাইয়া বাইতেছে বউ যে গায়ে কিনা মাফলার ফাঁসাই রাখছেন কেটে গরমের ভিতরে কয় কারবার করতে গেছে গা যে এটা কইসলে হেইটি হয়েছে দাড়ি কামাইতে আমি গাল কাটতে গেছে গা কয় এবার আহল হয়েছে এবার যদি রা কুদ্দুর চিন্তা করে না পা আপনি মাথা লড়েন কীর্তেন দাঁড়িয়ে রাখেন নাকি রে আর কবে রাখবেন মরে সরলে দাড়ি দি লইয়া কবরও যাও আর দাড়ি দি কামাইয়া কবরও যাও দুইটা কি এক দুইটা কুদ্দুর চিন্তা করতেন পারেন না আপনি কামাইয়া কুমাইয়া গিয়ে উঠবেন আর গিয়া দাড়ি টাড়ি লইয়া সুন্দর করে গিয়ে উঠবেন পার্থক্য তো আলাদা দেহার ভিতরে একটা সাতক্ষণ মাফ সব ভালো লাগতেন না আমরা আসল কথার দিকে যাই আল্লাহ কয় কোন হ্যাঁ রাসূল আপনি বলেন
হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলেন যারা জানে না যারা জানে দুই দল কি সমান? কয় না, দুই দল সমান হইব কেমনে? এক বেড়ায় মুকুন্দপুরতে আখাউড়া চিনে, আর এক বেড়ায় আখাউড়া চিনে না। দুই দল যেমন সমান হইতে পারে না। যে ইসলাম চিনে, ইসলাম বুঝে, ইসলাম মানে, আর বুঝে না, চিনে না, মানে না, দুইজনের আকাশ পাতাল পার্থক্য। তোমরা যে মাদ্রাসা করছো, এই মাদ্রাসায় যারা পড়ছে, এই পড়ছে মাদ্রাসা। ভাই আমি আইয়া কি অন্যায় করলাম নাকি বুঝলাম না কিছু। আমি টাইমে ফাইম কুদ্দুরা, আপনারা কি শুরু করলেন আমারে লইয়া? তামাশা জড়াই দিলেন আমারে বয়াই দিয়া। আমিন কম, জোরে কম। আমি তো সারা বাংলাদেশে ওয়াজে যাই, এরকম কানের কাছে এটা করলে বুঝি মাহফিল করন যায়। মুসলমান মন দিয়ে শুরু, তোমাদের ভাগ্য বড় ভালো। তুমি একটা লোকের হাফেজ বানাইবা তোমার ফুতেরে। তুমি নেওয়ান লাভ লইলা খাওড়া, নেওয়ান লাভ লইল ব্রাহ্মণবাড়িয়া, তোমরা মুকুন্দপুরের তার কি কপাল। আমি আইতে দেখলাম বিল্ডিং করুন না হাফিজিয়া মাদ্রাসা, মাদ্রাসাটারে শুনলাম বন্ধ। আজাব গজবের লাগিয়া কোনো কারণের দরকার নাই। এই গ্রামটা যদি ভূমিকম্প হইয়া ডাইবা যায়, মাদ্রাসাটা যে বন্ধ এইটার কারণেই যথেষ্ট। এইটার কারণে আল্লাহ যদি ভূমিকম্প দেয় তারপরও শাস্তি শেষ হইত না। খালি এর দূরে কইলাম, খালি এর দূরে কইলাম। একটা চালু মাদ্রাসা, অনেক জায়গায় মাদ্রাসা আছে ঘর নাই, বেড়া নাই, কত কষ্ট করে ফলাফাইন পড়ে। আর আপনার ঘর আছে, বিল্ডিং আছে, হাফিজি মাদ্রাসাটা বিলে বন্ধ। আমি শূন্য আমার পশমগুলা দাঁড়াই গেছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আপনি এটা কল্পনা করতে পারছেন কি করছেন? আপনি আপনি এটা কল্পনা করতে পারেন আপনারা কি করছেন? গজব করে দিছে। শাস্তির জন্য এটাই যথেষ্ট। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যুদ্ধের ময়দানও গিয়া সেনাবাহিনী ঠকছে, হেরে গেছে। রাজমশাই ডাক দিয়েছে, এই সেনাপতি করে ধরে আনতারে। সেনাপতি জু হুকুম যে হাপনা, কি খবর? আমরা যুদ্ধে হারলাম কেন? আমাদের ইয়া নাই, সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? কয় আছে। তো আমরার মতো মানুষে যুদ্ধে হারার কারণ কি? কয় রাজমশাই যুদ্ধে হারার 101টা কারণ আছে। কয়েক নাম্বার কারণটা কও। কয়েক নাম্বার কারণ হইল আমরা সৈন্য আছে, আমরা বাতিল এই বিপক্ষ সৈন্যরে সারুগুলতে গেরাও দিয়া লাইছি। কত বন্ধু করে রেডি করছি। কত তারপরে আমরা ঠকলাম কেমনে? কয় যখন গুল্লি করতাম গেছি, গুল্লির মধ্যে দাঁত দিয়ে দিই গতকালকে মেঘে সবজি গুল্লি ভিজা গেছে। বন্দুক আছে, সেনাবাহিনী আছে, গুল্লি ভিজা গেছে, তো তার তো কিছু নাই। ভাই তোমার গ্রামে বিল্ডিং আছে, মসজিদ আছে, তোমার গ্রামে অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে, মানুষ আছে, অফিসার আছে, তোমার মাদ্রাসাটা বন্ধ করে রাখছো। শাস্তির জন্য আর কোনো কারণ নাই। আল্লাহ এমন নারাজ হবে তুমি কল্পনা করো। এটা কি যেমন তেমন, এটা কি কিন্টার কেজি স্কুল মনে করছো? এটা এটা কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসাটার ভিতরে ফলাফাইনে গুনগুন গুনগুন করে শেষরাইতে উঠটা কোরআন শরীফ পড়ছে। আর এই কোরআনের মাদ্রাসাটা বন্ধ হইয়া রয়েছে। কি যে কারবার, কোরআন শরীফের যে কি ফায়দা তুমি যে কিচ্ছু বুঝো না। এই কোরআন যে ধরবে, কোরআন তাকে ছাড়বে না। কোরআন যে ছাড়বে তারও কোরআন ছাড়বে না। তোমরা তো কোরআন ছাইড়া দিছ, কোরআনের মাদ্রাসাটারে ছাইড়া দিছ। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হবে। ডাক দিয়া বলবে মুকুন্দপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দাঁড়াও। কেউ আলমগীর থাকলে রাগ হওয়ার দরকার নাই, এটা একটা উদাহরণ। আলমগীর থাকলে কেউ রাগ হইয়েন না। আল্লাহ ডাক দিয়া কইব মুকুন্দপুর নিবাসী আলমগীর দাঁড়াও। আলমগীর লাভ দিয়া দাঁড়াইব, কইব তোমার নাম আলমগীর? কয় হ। কয় তোমরা মাদ্রাসাটা যে বন্ধ আছিল এই ব্যাপারে কি করছো? কয় আল্লাহ আমি আইটটা যাইতে আইতে দেখছি জানালাটি বন্ধ। কয় খোলনের কোনো লাইন করছো নি? কইব যে না আমি তো খোলা। কারেন্ট চলে গেছে।
সবাই কোন আমিন। তুই কি তা করছ দর্শ? এখন তো শোনা যায় সমস্যা, এটা আবার বন্ধ হয়ে গেছে। জি জি ঠিক আছে, শুনতে পাচ্ছে মানুষ। সবাই কোন আমিন। তোমার জিজ্ঞেস করবি কোরআনের মাদ্রাসাটা যাব, ওই যে আমি কইছিলাম কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে না। না না মাইরা লাভ হইতো না, আস্তে 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 মেশিনারি মেশিনারি জিনিস তো হইতে পারে অনেক সময় এরকম। মেশিনারি জিনিস। এই যে ভাই জিতছে আর হইলে বার হইছে, যান বাইক গিয়ে বেরিয়ে তার লোক কতক্ষণ আলাপ করেন, যান যে জিততে আইসি হুজুরে রাখতে পারছে না আমারে, যান 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 তাড়াতাড়ি বাইক যান। বেহতার কথা, পুরা বোকা নির্বুধ, এইরকম মাহফিল হালাইতে বাইক যায় আবার দৌড় দেয় ফিরা, কারণ পারছে নি আমার রাখতে হচ্ছে মাদের ডালা চা খাইব আর কই। সবাই কোন আমিন। এই শুনেন, শেষের দিকে আমরা চলে আসছি। কোরআন যে মানবে কোরআন তারে ছাড়বে না, কোরআন যে মানবে না কোরআন তারেও ছাড়বে না। ফেসলা কইলে কথা কইলাম না, মানলেও ছাড়তো না, না মানলেও ছাড়তো না। তখন আমি কি করতাম? মানলেও বিলে বিপদ, না মানলেও বিপদ। অহন কিতা কর একবারে হিসাব সহজ। হো দুস্তে দুস্তেরে পাইছে বাজারও, দুস্তে দুস্তেরে পাইয়া এক দুস্ত আরেক আঞ্জা দিয়া ধরছে। দুস্ত ওই প্রাইমারি স্কুলে পড়ছি, আজ যা তোমারে পাইছি, আজ যা তোমার আমরা বাইক না নিয়ে সারাসারি নাই। এবার আরে বাইক আনছে, গোসল করাইছে, মুরগা জব করছে, খাওয়াইছে, গুস্তরে পাইয়া ছাড়ে না। আরেকটা মার্ডার কেসের আসামি 15 বার পুলিশ আইছে মুকুন্দপুর গ্রামও, তারে বিচাইরা পায় না। আজ গিয়া সেরা তারে খেরমুইরার তলে তার আঞ্জা দিয়া পুলিশে ধরা লাইছে। আজ যা তোমারে সারাসারি নাই, দুস্তরে পাইয়া ছাড়ছে না, আর পুলিশে এই মার্ডার কেসের আসামি পাইয়া ছাড়ছে না। দুইটা কি এক না সারা? কথা কথা দুইটা কি এক রহ? কথা কথা দুইটা এক রহ? দুস্তেরে ছাড়ছে না মানে মায়ার লাগিয়া, পুলিশে আসামি ছাড়ছে না। দুস্তেরে বাইক নিয়া খাওয়ায় পিঠা, আর পুলিশে আসামিরে দইরা নিয়া দেয় ফিডা। পার্থক্য আছে নি রে? কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না। কিয়ামতের ময়দানে তো থেকে আসা পর্যন্ত পড়বো, আর অন্য টাইমে তো ফলাফাইন পড়বই। কাম লাগলে তারা মসজিদে ঢুকে লাগব, হাফেজ সাহেব হুজুরে আইয়া ফলাফাইনরে পড়া দিয়া 1 ঘন্টা কুদুর আত্মায়াতুরা, দোয়ায় কুনুদরা, দোয়ায় মাসুরারা, সুরা ফাতেহারা, 4টা সুরা, এই যে আমরা উনি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এই যে উনি আমরা শিখাই দিব। আমরা শুদ্ধ সুন্দর করে কোরআন শরীফ পড়া পড়া আমরা আগাই যাই গা। এই ফললে কি লাভ, এই ব্যাপারে আরেকটা কথা কইয়া লাইতাম চাই, কইয়া লাইতাম নি। বাদশাহ, এই ভারতীয় উপমহাদেশের একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল বাদশাহ শাহজাহান। কি জাহান? সবাই কথা কইয়েন, কি জাহান? জুড়ে কন, কি জাহান? বাদশাহ শাহজাহান। ওনার ছেলের নাম ছিল বাদশাহ জাহাঙ্গীর। কি হাঙ্গীর? বাদশাহ জাহাঙ্গীর। আর বাদশাহ শাহজাহান হলো বাপের নাম, ফুতের নাম হলো জাহাঙ্গীর। জাহাঙ্গীরে ফুতে হাফিজি মাদ্রাসা ভর্তি করাইছে 3 বছর, 3.5 বছরে তে ফাগড়ি পাইছে। সুবহানাল্লাহ। বাগান্না গল্প না, বাস্তব ঘটনা শুনে যাও। এখন ফাগড়ি পাইছে পরে ফুতে খুব খুশি হয়েছে। জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীরে ফুত হাফেজ হয়েছে, খুশি হইয়া দাদার কাছে লইয়া গেছে। আব্বা আব্বা কো কামি দেখানে ভিতরে কিতা কোথাও চিনছেন নি? তে আপনার নাতি আমার ফুতে কিতে হয়েছে? কাপাতে তো হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তো কি হাফেজ হয়েছে? কহ এটা শুনে দাদা কান্দা দিছে। দাদা কিতা করছে? আর এটা কিতা আপনার ঘুমাই লইছে নহলে? দাদা কিতা করছে? কান্দা শুরু করছে। কান্না যখন শুরু করছে তখন বাদশাহ জাহাঙ্গীরের মনটা খারাপ হয়ে গেছে। আমার ফুতে হাফেজ হয়েছে,
এবারে হইলো আমার আব্বা, আমার ফুতের দাদা খুশি নইব। এবারে দিই আরো কান্দা দিছে ঘটনা কি, তখন বাদশাহ জাহাঙ্গীর ডাক দেখো, আব্বা ইয়া আমার ফুতে যে হাফেজ হইছে আপনি কি খুশি হইছেন না? সুবহানাল্লাহ কইতেন না? আমার ছেলে যে হাফেজ হইছে আপনি কি শুইনা খুশি হইতে পারেন নাই? বাদশাহ শাহজাহান কান্দে, খুব খেয়াল, গভীর মনোযোগ। বাদশাহ শাহজাহান কান্দে, বাদশাহ জাহাঙ্গীর বাপরে কান্দেন গেরে ফুতে হাফেজ হইছে খুশির খবরে না। এবার বাদশাহ শাহজাহান কয়, আমি শুনেছি নবীজি বলেছেন যে যেই লোকের ফুতে হাফেজ হইব কিয়ামতের ময়দানে এই লোকের মাথায় নাকি নূরের টুপি হবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? যেই বেড়ার ফুতে হাফেজ হইব এই বেড়ার মাথার ভিতরে নূরের টুপি থাকবো। আমার দরবারের সেক্রেটারি আমার সহ সুপার হুজুর বুঝাইয়া কইছে নূরের টুপির মুক্তা হবে, মণি মুক্তা হবে, আলো এমন হবে কিয়ামতের ময়দানটা মনে হয় যেন তার মাথার উপরে সূর্যটা ফুটটা রইছে। সূর্যের আলোর মতো আলু ভাই এখন টিউবওয়েলটা একটু বন্ধ করাই দেন। এখন সূর্যের আলোর মতো আলু ছড়তে থাকবে, সবাই অবাক বিস্ময়ে তাকাইয়া দেখবে। আরে আমরা মুকুন্দপুরের রিক্সাওয়ালায় না, হুজুরে ডাক দেখবো তোরে লইয়া নামি আউলিয়া বাজার, আমি নামা এই মাদ্রাসার যাইতাম, তুই এত নূরের টুপি ফাইলি কো? কয় হুজুর দুনিয়াত রিক্সা চালাইছি, মেহনত কইরা কইরা গরিব মানুষ আমার পুত্রারে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছিলাম। নাগাইশের হুজুরে যখন কইয়া গেছে হাফিজি মাদ্রাসাটা যখন চালু হইছে আমি নিয়ত করছি আমার ফোলাটারে দিয়া শুরু করাম। আমি গরিব মানুষ রিক্সাওয়ালা, আমার বউয়ে নিজে ডিম না খাইয়া ডাক্তারে আমার বউয়েরে কইছে একটা একটা ডিম সিদ্ধ কইরা খাইয়েন। আমার বউয়ে এই সিদ্ধ ডিমটা না খাইয়া ফরসিম দিয়া বেড়ার কাছে খেরিয়া ডাক দিছে, ফুতরে ও ফুত দৌড় দিয়া ফুতে বাইরে গেছে। এবিডিয়ে গাছের আউলিত খেরুইয়া ডিমটারে চলাইয়া কয়নে আমার সামনে খাইয়ালা। সুবহানাল্লাহ। আমার বউয়ের নিজে ডিম না খাইয়া আমার ফুতেরে খাওয়াইছে। হুজুর আমি কষ্ট করে করে আমার ফোলারে হাফেজ বানাইছি, এই জন্য আমার মাথায় আল্লাহ আদর করে নূরের টুপি দিছে। আমি যে ফিরসাব আমার মাথা দিত না, তুমি যে লাট সাপ তোমার মাথা তো দিত না, তুমি মন্ত্রী, তুমি আপনি, তোমার মাথা আল্লাহ নূরের টুপি দিত না রে। ওই রিক্সাওয়ালার ফুতের যদি হাফেজ বানাইলাই এই কোরআনের মায়ায় রিক্সাওয়ালার মাথায় আল্লাহ নূরের টুপি দিয়া লাইব। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো একটু মন দিয়ে শোনো। এবার বাদশাহ শাহজাহান, কথা মনে আছে নাকি? কান্দে। জাহাঙ্গীর কয় কান্দেন কেরে? কয় ফুতরে নবীজি কইছে যার ফুত হাফেজ হইব এবার আর মাথাত বিলে নূরের টুপি হইব। আমি তো আর হাফেজ হইতাম না, আমার ফুতে তো আর হাফেজ হইছে না, আমার মাথার তো নূরের টুপি হইতো না। জাহাঙ্গীর তোর মাথার নূরের টুপি থাকবো, তোর ফুতে যেহেতু হাফেজ হইছে, আমার ফুত হাফেজ নাই, নূরের টুপিও নাই। এই কথা কইছে পরে বাদশাহ জাহাঙ্গীর মাথাটা নোয়াইয়া বার হয়ে গেছে। কেউ এর কাছে কিচ্ছু কইছে না। নাই নাই নাই, বাদশাহ জাহাঙ্গীর আর দেশের ভিতরে নাই। সবাই মিল্লা তালাশ করে গেল কো গেল কো, ফাইক ফেয়াদা লাগাইছে, শহীদার ফাটাইছে। তখন তার মাইকিং আসিল না, যারে ফায় তারে জিগাইছে, ডাকডুল ফিরে, জাহাঙ্গীর একটা মানুষ তোমরা কেউ পাইছ? কারণ আমরা কেউ দেখছি না। বাদশাহ শাহজাহান কানতে 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 বেহুশ হয়ে গেছে, চোখে হন কম দেহে। 3 বছর 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর দেখে যে এই জাহাঙ্গীর বাইতে উঠছে। শাহজাহানের দেখা ফুতের দেখা আঞ্জা দিয়ে ধরে, ফুত তুই একটা কাম করলি, তুই কই গেছলি ফুত, তুই এই বাইগা গেলি গা কই? আমি বিচারতে বিচারতে
অহন শহীদ হিরা তোর বিচাইরা পাই না ফুতের করতে আইস জাহাঙ্গীর কান্দার কয় আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে দেখে আপনি কানছিলেন আপনার মাথাত নূরের টুপি হইতো না আমার মাথা তৈব কলজারাত গিয়া লাগছে কথাটা আর যা আমিও আপনার মাথায় নূরের টুপি পরানোর লাইন করে দিয়ে আসলাম অর্থাৎ আমিও হাফেজ হইছি আমি হাফেজ হয়ে আসছি এখন আর আপনার চিন্তা নাই আমরা বাহেবুতে নূরের টুপি মাথার দিয়ে হাসরের ময়দানে আরাম সুবহানাল্লাহ ভাই সব মাহফিল এক মাহফিল মনে করো না দিনের বেলা তোমরা যেভাবে আসছো আমার মন সাক্ষী দিয়েছে আজকে মুকুন্দপুরের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ